ওয়েলকাম अगेन টু বিংলিশ। তো আজকের ক্লাসটা শুরু করার আগে আগের দিনের ক্লাসে মানে 4 নম্বর ক্লাসে একটা ভুল হয়েছিল, সেই ভুলটা আমরা ঠিক করে নেবো, কারেক্ট করে নেবো। সেটা হচ্ছে 109 নম্বর এক্সাম্পলে আমরা বলেছিলাম, দেখো কী ছিল এক্সাম্পলটা, আই কুড নট গট সাম স্লিপ বিকজ দে ওয়্যার টকিং ভেরি লাউডলি। আমি ঘুমাতেই পারিনি কারণ তারা খুব জোরে কথা বলছিল। দেখো নেগেটিভ সেন্টেন্স হলে, বাক্যে যদি সেন্স নেগেটিভ হয়, বাক্য যদি নেগেটিভ হয়, তাহলে আমরা কি করব, সাম ইউজ করব না, আমরা এনি ইউজ করব। নেগেটিভ সেন্টেন্সে সবসময় এনি ইউজ হয়। তো এখানে কি হবে, আই কুড নট মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, গট হবে না, গেট হবে। তাহলে আই কুড নট গেট এনি স্লিপ, সাম স্লিপ হবে না, আই কুড নট গেট এনি স্লিপ। তাহলে নেগেটিভ সেন্টেন্সে এনি বসবে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এবার আজকে যাবো, আজকে আমরা 121 থেকে শুরু করবো। আজকেও সেম 3টে টপিকের উপরে আমরা 30টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আজকেও ফার্স্ট আমরা ইরর, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অ্যান্ড নেক্সট মানে লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো চলো 121 কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 121, হ্যাঁ 121 কী আছে দেখো। তাহলে ফার্স্টে আমরা ইয়রতে শুরু করবো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, হি লাইকস টু রিড বুকস অ্যান্ড আর্টিকেলস, সে পছন্দ করে পড়তে বই এবং আর্টিকেল দ্যাট হ্যাভ নাথিং টু ডু অফ হিজ ওয়ার্ক। যে জিনিসটা, এই যে আর্টিকেল এবং বুকগুলো পড়ে, সেই বুকগুলো এই পড়াটার সাথে তার কাজের কোনো সম্পর্ক নেই। তাহলে তার কাজের সাথে এই যে সন্ধ্যেবেলা সে বই এবং আর্টিকেলগুলো পড়ে, এর কোনো সম্পর্ক নেই কাজের সাথে। তাহলে সবসময় মনে রাখবে যে নাথিং টু ডু থাকলে, নাথিং টু ডু মানে কারোর সাথে যখন সম্পর্ক বোঝাবে, নাথিং টু ডু উইথ হবে। অলওয়েজ নাথিং টু ডুর পরে উইথ, অফ হবে না। তাহলে এখানে কি আছে দেখো, অপশন ডিতে অফ আছে, হিজ ওয়ার্কের আগে অফ। তাহলে বললাম কি নাথিং টু ডু উইথ হবে, তো অফ উঠে গিয়ে উইথ হবে। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 122 কী বলছে। 122 বলছে ইফ দে সেইড নাথিং, যদি তারা কিছু, দে সেইড নাথিং যদি তারা বলেছিল কিছু না, মানে যদি তারা কিছু বলেনি। এখানে যেভাবে আছে আমি সেইভাবেই মিনিংটা করছি। তাহলে যদি তারা কিছু বলেনি, শি কুড সেন্স, সে বুঝতে পারছিল, দেয়ার ডিসঅ্যাপ্রুভাল, তাদের অমত, অফ হার সাজেশন, যে তারা কিছু বলেনি কিন্তু সে বুঝতে পারছিল কিছু না বলাতে, যে তারা তার যে প্রস্তাব, মেয়েটা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা ডিসঅ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করেনি, মঞ্জুর করেনি, মানে সম্মতি দেয়নি। তাহলে এখানে ইফ দিয়ে বাক্যটা শুরু হচ্ছে, ইফ মানে যদি। তাহলে আমরা যদি ইফটা তুলে দিয়ে যদিও করি, যদিও, অলদো দে সেইড নাথিং, যদিও তারা কিছু বলেনি কিন্তু মেয়েটা বুঝতে পারছিল যে তাদের এই কিছু না বলা মানেই হচ্ছে তাদের তার প্রস্তাবকে অসম্মতি দেওয়া, মানে রাজি না হওয়া। তাহলে এখানে ইফ উঠে গিয়ে অলদো দেবো, অলদো দিলে পারফেক্ট হবে, কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অলদো দে সেইড নাথিং, যদিও তারা কিছু বলেনি, শি কুড সেন্স, সে বুঝতে পেরেছিল, দে আর ডিসঅ্যাপ্রুভাল, তাদের অসম্মতি, অফ হার সাজেশন, তার সাজেশন মানে তার প্রস্তাবে। গেল? তাহলে এবার যাবো নেক্সট, 123 কী বলছে দেখে নাও। দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড, যে খেলোয়াড় ছিল তাকে ডিক্লেয়ার করা হয়েছিল রান আউট, তাকে বলা হয়েছিল যে সে রান আউট হয়ে গেছে। অ্যাজ হি ফেইল টু কমপ্লিট দ্য রান, যেহেতু সে ব্যর্থ হয়েছিল রানটা কমপ্লিট করতে। দেখো প্লেয়ার কিন্তু নিজেকে ডিক্লেয়ার করবে না, কারোর দ্বারা, থার্ড আম্পায়ারের দ্বারা ডিক্লেয়ার্ড হবে, ডিক্লেয়ার্ড। তাহলে বাক্যটা প্যাসিভ, আর প্যাসিভ হলে আমরা কি জানি, হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এখানে কি বলেছে, দ্য প্লেয়ার ওয়াজ, তাহলে ওয়াজ হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম হবে মেন ভার্বের। তাহলে ডিক্লেয়ার আছে, ডিক্লেয়ার্ড হবে। দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড রান আউট অ্যাজ হি ফেইল টু কমপ্লিট দ্য রান। গেল? তাহলে এখানে অপশন এতে ডিক্লেয়ার উঠে গিয়ে ডিক্লেয়ার্ড হবে। যাবো নেক্সট কী বলছে দেখো, 124 বলছে আই নো দ্যাট, আমি জানি যে, হি ওয়ান্টেড টু গো হোম আর্লিয়েস্ট, বলছে আমি জানি যে সে চেয়েছিল যেতে বাড়িতে আর্লিয়েস্ট, মানে আগে বাড়ি যেতে চেয়েছিল। দেখো এখানে কোনো কম্প্যারিজন আসছে না, যখন যেখানে কম্প্যারিজন আসবে, তুলনা আসবে, সবার মধ্যে বললে হবে সুপারলেটিভ আর্লিয়েস্ট, আর যদি দুজনের মধ্যে তুলনা করে তাহলে হবে হচ্ছে আর্লিয়ার। তাহলে এখানে কোনো তুলনায় আসছে না, নর্মালি বলছে যে সে তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিল। তাহলে এখানে নর্মালি আর্লি হবে, ফার্স্ট ফর্মটা হবে আর্লি। তো আই নো দ্যাট, আমি জানি যে, হি ওয়ান্টেড টু গো হোম আর্লি। এবার যদি আমরা এখানে মনে করো সে প্রতিদিন যে সময় বাড়িতে যায় সেই সময়ের থেকে একটু আগে বাড়ি যেতে চায়, তাহলে দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, প্রতিদিন যে সময় যায় তার থেকে আগে যেতে চায়। তাহলে সেক্ষেত্রে বাক্যটা কী হতো, আই নো দ্যাট হি ওয়ান্টেড টু গো হোম আর্লিয়ার দ্যান হি ইউজুয়ালি ডাজ বা ইউজুয়ালি গোজ।
ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তখন কিন্তু একটা তুলনা আসছে, সে প্রতিদিন যে টাইমে যায় সেই টাইমের থেকে একটু আগে যেতে চায়, সেই ক্ষেত্রে আমরা আর্লিয়ার ইউজ করতে পারবো। কিন্তু এখানে কোনো ডিগ্রি লাগবে না, কম্প্যারেটিভ বা সুপারলেটিভ, নর্মাল ফার্স্ট ফর্ম মানে পজিটিভ ডিগ্রিতে থাকলেই হবে। আই নো দ্যাট হি ওয়ান্টেড টু গো হোম আর্লি, তাহলে অপশন ডিতে আর্লিয়েস্ট উঠে গিয়ে আর্লি হবে। এবার যাবো নেক্সট কী বলছে দেখে নাও। নেক্সট বলছে 125 বলছে দ্য মোর হি আর্নড দ্য মোর হি ওয়ান্ট টু আর্ন। বলছে দেখো এখানে একটা জিনিস আমরা জানি যে কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা হয় না, কম্প্যারেটিভ ডিগ্রির আগে সাধারণত দা হয় না, কিন্তু একটা বাক্যে যদি দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকে তাহলে দুটোর আগেই দা বসবে। একটা বাক্যে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে, কিন্তু নর্মালি একটা কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে বাক্যে তার আগে কখনোই দা হয় না, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো কী আছে, দা মোর কম্প্যারেটিভ ডিগ্রি, মোরের আগেও দা আছে। পরে দেখো সেকেন্ড পার্টে বি পার্টে আবার মোর আছে, মোরের আগেও দা আছে। তাহলে দুটো কম্প্যারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা হবে, কিন্তু এখানে ভুল নেই, ভুল আছে অন্য জায়গায়। টেন্সে কী বলছে দেখো, দ্য মোর হি আর্নড, সে যতই ইনকাম করেছিল, দ্য মোর হি ওয়ান্টেড টু আর্ন, সে আরও বেশি ইনকাম করতে চাইছিল। তাহলে আর্নড ইডি ভার্বের ফার্স্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম আছে, তাহলে পরে দেখো ওয়ান্ট, হি ওয়ান্ট আছে, কেন হবে, তাহলে বাক্যের টেন্সের ব্যালেন্স সেম থাকবে। তাহলে আর্নড V2, তাহলে ওয়ান্টটাও V2তে হবে, ওয়ান্টেড হবে। তো অপশন সিতে হি ওয়ান্ট হবে না, হি ওয়ান্টেড হবে। তাহলে দ্য মোর হি আর্ন দ্য মোর হি ওয়ান্টেড টু আর্ন। ক্লিয়ার? এবার যাবো নেক্সট 126 কী বলছে দেখে নাও। 126 বলছে হি র্যান সো ফাস্টলি, সে এতটা দ্রুতভাবে দৌড়েছিল, এতটা দ্রুত দৌড়েছিল, দ্যাট হি কুড নট ওভারটেক হিম, যে সে তাকে ওভারটেক করতে পারেনি। দেখো এখানে কি বলেছে, ফাস্টলি, সো ওয়ার্ডটার পরে সবসময় কিন্তু ডিগ্রির পজিটিভ ডিগ্রি বসে, ঠিক আছে। হি ওয়াজ সো টায়ার্ড, হি ওয়াজ সো ক্লেভার, হি ওয়াজ সো ওল্ড, ঠিক আছে। তাহলে সোর পরে সবসময় ডিগ্রির পজিটিভ ফর্ম হবে। তাহলে এখানে ফাস্টলি, আর ফাস্টলি বলে কিছু হয় না। তাহলে হি র্যান সো ফাস্ট কথাটা এখানে অ্যাডভার্ব, হি র্যান সো ফাস্ট। তাহলে এখানে হবে কি, হি র্যান সো ফাস্ট দ্যাট হি কুড নট ওভারটেক হিম, তাহলে ফাস্টলি উঠে গিয়ে ফাস্ট হবে, সো ফাস্ট। তাহলে এবার যাবো 127 কী বলছে দেখে নাও। 127 বলছে ডোন্ট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, বলছে ডোন্ট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, বলছে এই যে সুযোগটা তোমার কাছে এসছে, এই সুযোগটাকে চলে যেতে দিও না। অ্যান্ড ইউ উইল রিপেন্ট, এবং তুমি অনুশোচনা করবে পরে। তাহলে দেখো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে কনজাংশনে, এবং হয় না। তুমি এই সুযোগটাকে চলে যেতে দিও না, তা না হলে তুমি অনুশোচনা করবে ভবিষ্যতে। তাহলে তা না হলে যে ওয়ার্ড, তা না হলে এই ওয়ার্ডটা কখনো অ্যান্ড না, অ্যান্ড মানে হচ্ছে এবং, তাহলে তা না হলে ইংলিশটা হচ্ছে আদারওয়াইজ তা না হলে বা অর। তাহলে এখানে আমরা কি বলবো, ডু নট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, আদারওয়াইজ তা না হলে ইউ উইল রিপেন্ট। আর অর সবসময় কি, অর নেগেটিভ সেন্টেন্সে হবে না, আদারওয়াইজ হবে নেগেটিভ সেন্টেন্সে। আর অর হবে দুটো বাক্যই যখন পজিটিভ থাকবে, দুটো বাক্য যখন অ্যাফার্মেটিভ থাকবে তখন অর দিয়ে যুক্ত করব। ডু ইট অর ইউ উইল ফেল, ডু ইট এটা করো, অর তা না হলে ইউ উইল ফেল। আর যখন বাক্য হবে নেগেটিভ তখন আমরা আদারওয়াইজ দেবো। দেখো এখানে নেগেটিভ আছে, ডু নট লেট দ্য অপরচুনিটি স্লিপ অ্যাওয়ে, এই সুযোগটাকে চলে যেতে দিও না, আদারওয়াইজ ইউ উইল রিপেন্ট, তুমি অনুশোচনা করবে। তাহলে এখানে অপশন সিতে অ্যান্ড উঠে গিয়ে আদারওয়াইজ হবে। গেল 127। এবার যাবো 128 কী বলছে দেখে নাও। 128 বলছে মাই ব্রাদার ব্রট আ ফিউ রাইস, আমার ভাই কিছুটা রাইস কিনে নিয়ে এসেছিল। হোয়াইল কামিং ফ্রম মার্কেট, বাজার থেকে ফেরার সময় কিছুটা রাইস নিয়ে এসেছিল। দেখো রাইস হচ্ছে, বলেছিলাম যে রাইস নাউনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কখনো ফিউ বসে না। আনকাউন্টেবল নাউনের আগে আমরা কি বসাবো, মাছ বসাবো। আর মেনি ফিউ সবসময় কি হবে, কাউন্টেবল নাউনের আগে মেনি বা ফিউ বসাবো, আর আনকাউন্টেবলের আগে মাছ বা সাম। তাহলে এখানে আমরা কি বসাবো দেখো, তাহলে এখানে রাইস আমরা আনকাউন্টেবল, তাহলে ফিউ হবে না, আ লিটল হবে, আ লিটল রাইস। তাহলে এখানে হবে মাই ব্রাদার ব্রট আ লিটল রাইস হোয়াইল কামিং ফ্রম মার্কেট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 129 কি বলছে, আইদার অফ দ্য টু বুকস, এই দুটো বইয়ের যে কোনো একটা বই, উইল মেট, যেটা আছে এখানে উইল মেট মাই রিকোয়ারমেন্ট, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই আমার রিকোয়ারমেন্ট, আমার চাহিদাটা মেটাবে। তাহলে আমরা জানি কি, যে কোনো মোডাল ভার্বের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়, যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে উইলের পরে দেখো কি আছে, উইলের পরে মেট হচ্ছে মিট ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ফার্স্ট ফর্মটা কি, MEET, মিট। তাহলে এখানে হবে উইল মিট। তাহলে অপশন সিতে মেট উঠে গিয়ে MEET মিট হবে। গেল। এবার যাবো নেক্সট 130 কি বলছে দেখো, পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার।
ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার্স, তাহলে এখানে কি বলেছে দুজন, তাহলে আমরা জানি যে দুজনের মধ্যে তুলনা করলে সবসময় কম্প্যারেটিভ ডিগ্রি হয়, আর দুয়ের বেশি হলে অনেকের মধ্যে তুলনা করলে তখন সুপারলেটিভ ডিগ্রি হবে। তাহলে এখানে দুজন কম্প্যারেটিভ হবে। তাহলে এখানে কি বলছে ক্লেভারেস্ট, পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট হবে না, পল্লবী ইজ ক্লেভারার, দা তো উঠে যাবে, সাথে ক্লেভারার হবে। তার কারণ কি কম্প্যারেটিভ ডিগ্রির আগে দা বসে না, তাহলে পল্লবী ইজ ক্লেভারার অফ দ্য টু সিস্টার গেল। তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট, তাহলে ইয়ার হয়ে গেল। এবার আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট শুরু করবো। কি আছে দেখো 131 বলছে ইফ আই ওয়াজ ইউ আই উড নট সাইন দ্য ডকুমেন্ট, বলছে যদি আমি তুমি হতাম বা যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি হয়তো এই ডকুমেন্টে সাইন করতাম না। ঠিক আছে, তাহলে আমরা জানি যে যদি কোনো অসম্ভব কিছু হওয়া বোঝায়, কোনো পসিবিলিটি, অসম্ভব কিছু হওয়া বোঝাবে, অসম্ভব কোনো কাজ করা বোঝাবে, অসম্ভব কিছু হওয়া বোঝাবে, তখন কি হবে সাবজেক্টের পরে সবসময় ওয়্যার হবে। তো এখানে কি আছে দেখো, যেমন যদি আমি প্রধানমন্ত্রী হতাম ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি পাখি হতাম ইফ আই ওয়্যার এ বার্ড। তো সেই রকমটা এখানে বলছে যে যদি আমি তুমি হতাম, যেটা কখনো সম্ভব না, তাহলে ইফ আই ওয়্যার ইউ। অপশন দেখবো, অপশন কোথায় আছে দেখো, অপশন সিতে কি বলেছে, অপশন সি ইফ আই ওয়্যার ইউ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। এবার দেখো কি বলছে 132 132 বলছে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ফর হার ফেইলার ইজ দ্য ল্যাক অব কনসেন্ট্রেশন, বলছে যে সমস্ত কারণে সে ব্যর্থ হয়েছে তাদের মধ্যে একটা হলো ল্যাক অফ কনসেন্ট্রেশন, তার মনোযোগের অভাব। তাহলে আমরা জানি কি ওয়ান অফ, মোস্ট অফ, সাম অফ, ফিউ অফ, এনি অফ, মেনি অফ, মোস্ট অফ, টু অফ, এদের পর সবসময় যে নাউনটা বসে সেটা কি হয় প্লুরাল নাউন বসে। তাহলে এখানে কি আছে দেখো ওয়ান অফ দ্য ফ্যাক্টর হবে না, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস হবে। তাহলে অপশন দেখবো, অপশন কোথায় দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। তো এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও 133 বলছে যে সাকিনা ইজ স্মলেস্ট অফ দ্য টু গার্লস, সাকিনা হলো দুটো মেয়ের মধ্যে ছোট। তাহলে একটু আগেই বললাম যে দুজনের মধ্যে তুলনা করলে কম্প্যারেটিভ ডিগ্রি হবে, দুয়ের বেশি হলে সুপারলেটিভ ডিগ্রি হবে। তো এখানে কি বলেছে দেখো দুজন যেহেতু বলেছে তাহলে এ স্মলেস্ট হবে না, সাকিনা ইজ স্মলার হবে। আর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, সাকিনা ইজ দ্য স্মলার অফ দ্য টু গার্লস। ভেরি ক্লিয়ার। তো এবার যাবো নেক্সট 134 কি বলছে দেখে নাও, বলছে দ্য নিউ ট্রাফিক সিগনালস, নতুন যে ট্রাফিকের সিগনালসগুলো আছে, সংকেতগুলো আছে, ইজ নট ক্লিয়ার ভিজিবল ফ্রম ডিস্টেন্স, দূর থেকে আর কি পরিষ্কারভাবে দেখা যায় না। তাহলে অপশন দেখবো, দেখো ক্লিয়ার হয় না, ইজ নট ক্লিয়ার ভিজিবল হয় না, ক্লিয়ারলি ভিজিবল হয়, ক্লিয়ারলি পরিষ্কারভাবে দেখা যায় না। আর যেহেতু সিগনালস প্লুরাল তাহলে ইজ হবে না আর হবে, তাহলে কি হবে আর নট ক্লিয়ারলি ভিজিবল। তাহলে অপশন দেখবো কোথায় আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আর নট ক্লিয়ারলি ভিজিবল, দ্য ট্রাফিক সিগনালস আর নট ক্লিয়ারলি ভিজিবল ফ্রম আ ডিস্টেন্স। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে রাশি হ্যাজ নট ইটেন এনিথিং ফ্রম ইয়েস্টারডে, রাশি হ্যাজ নট ইটেন এনিথিং, বলছে রাশি কিছু রান্না করেনি গতকাল থেকে। এখানে থেকে বলছে, আর থেকে বললে আমরা জানি কি পারফেক্ট টেন্সে থেকে বললে সিন্স আর ধরে বললে ফর। তাহলে এখানে পারফেক্ট টেন্স হ্যাজ আর ভার্বের থার্ড ফর্ম ইটেন, হ্যাজ নট ইটেন এনিথিং সিন্স ইয়েস্টারডে হবে। তাহলে এ ফ্রম উঠে গিয়ে সিন্স হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার গেল। এবার যাবো নেক্সট 136 কি বলছে দেখবো। 136 বলছে আওয়ার কম্পিটিটর্স, আমাদের প্রতিযোগী ওয়্যার সেলিং দ্য সেম প্রোডাক্ট, তারা বিক্রি করছিল সেম একই প্রোডাক্ট অন এ মাচ হায়ার প্রাইস। দেখো কেউ কোনো প্রাইসে কিছু বিক্রি করা বললেই আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট বলবো, অ্যাট এ প্রাইস, অলওয়েজ অ্যাট এ প্রাইস, প্রাইস থাকলেই অ্যাট হবে, কখনো অন হবে না। তাহলে এখানে প্রিপোজিশনে ভুল আছে, অন উঠে গিয়ে অ্যাট হবে। আওয়ার কম্পিটিটর্স ওয়্যার সেলিং দ্য সেম প্রোডাক্ট অ্যাট এ মাচ হায়ার প্রাইস। আর সবসময় মনে রাখবে যে হায়ার মানে এটা কম্প্যারেটিভ ডিগ্রির আগে সবসময় মাচ বসে, আর পজিটিভ ডিগ্রি থাকলে আগে ভেরি হবে। ভেরি ওল্ড, মাচ ওল্ডার, ভেরি স্ট্রং, মাচ স্ট্রঙ্গার। তাহলে কম্প্যারেটিভ ডিগ্রির আগে সবসময় মাচ আর পজিটিভ ডিগ্রির আগে ভেরি বসবে। তাহলে এখানে দেখো মাচের আগে হায়ার মানে কম্প্যারেটিভ ডিগ্রি, হায়ারের আগে মাচ আছে। তাহলে এখানে কি হবে অ্যাট এ মাচ হায়ার প্রাইস। তাহলে option C is the correct answer. Our competitors were selling the same product at a much higher price.
গেল। এবার যাবো নেক্সট 137 কী বলছে দেখে নিই। বলছে দে কুড নট ফাইন্ড হোয়াট দে ওয়ান্টেড অ্যান্ড ডিসাইড টু লুক এলসওয়্যার। বলছে দে কুড নট ফাইন্ড, তারা খুঁজে পায়নি, হোয়াট দে ওয়ান্টেড, তারা যা চাইছিল, অ্যান্ড ডিসাইড টু লুক এলসওয়্যার, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে অন্য জায়গায় তারা খুঁজবে। দেখো বাক্যটা প্রথম শুরু হচ্ছে কিন্তু ওয়ান্টেড, V2 মানে পাস্ট ইনডিফিনাইট, তাহলে পরে আমরা টেন্সের ব্যালেন্স রাখতে পাস্ট ইনডিফিনাইটই ইউজ করতে হবে। আর অ্যান্ড দিয়ে সবসময় মনে রাখবে যে অ্যান্ড দিয়ে যখন দুটো বাক্য যুক্ত হবে অ্যান্ডের দুপাশে টেন্সের ব্যালেন্স সেম থাকবে, মানে সেম টেন্স থাকবে। তাহলে অ্যান্ডের আগে পাস্ট সিম্পল পাস্ট, অ্যান্ডের পরেও সিম্পল পাস্ট হবে, তাহলে ডিসাইডেড হবে। তাহলে কি হবে, দে কুড নট ফাইন্ড হোয়াট দে ওয়ান্টেড অ্যান্ড ডিসাইডেড টু লুক এলসওয়্যার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ডিসাইড উঠে গিয়ে ডিসাইডেড হবে। এবার যাবো নেক্সট 38 কী বলছে দেখো, বলছে আনটিল ইউ রিমেইনস কাম, যতক্ষণ না পর্যন্ত ইউ রিমেইনস কাম, তুমি শান্ত থাকছো। আচ্ছা কি বলছে একটু দেখে নেবো। আচ্ছা হ্যাঁ বলছে আনটিল ইউ রিমেইন কাম, যতক্ষণ না পর্যন্ত তুমি শান্ত থাকছো, ইউ ক্যান নট কনসেন্ট্রেট, তুমি মনোযোগ দিতে পারবে না। দেখো আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আর যদি আনটিলের জায়গায় আমি আনলেস বসাই মানে কি হবে, যদি না তুমি শান্ত থাকো, ইউ ক্যান নট কনসেন্ট্রেট, তুমি পারবে না কনসেন্ট্রেট করতে, মনোযোগ দিতে। তাহলে এখানে আনটিলের থেকে আনলেস বসালে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, তাহলে এখানে আনটিল হবে না, আনলেস হবে। অপশন এ হবে না, আনলেস ইউ রিমেইনস, ইউ এর পরে কখনোই ভার্বের সঙ্গে এস বা ইএস হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয় সিম্পল প্রেজেন্টে, তাহলে আনলেস ইউ রিমেইনস হবে না, হবে অপশন সি, আনলেস ইউ রিমেইন। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ নেক্সট বলছে দ্য সিটি হ্যাভ নট রিসিভ মাচ রেইনস ফর আ উইক নাও, বলছে এক সপ্তাহ ধরে এই সিটিতে, এই শহরে বেশি বৃষ্টিপাত হয়নি। তো এখানে দেখো সিটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সিটি হচ্ছে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার, এবং একটা হলে আমরা জানি কি হয়, হ্যাজ বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হ্যাজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় হ্যাভ, তাহলে সিটির পরে হ্যাজ হবে, আর হ্যাজ হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে রিসিভটা রিসিভড হবে, তাহলে হ্যাজ নট রিসিভড। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সিটি হ্যাজ নট রিসিভড মাচ রেইনস ফর এ উইক নাও। এবার নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি, বলছে সে শুধুমাত্র যে ফ্লুয়েন্টলি একভাবে হিন্দি বলতে পারে তা নয়, বাট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, সে পাশাপাশি ইংলিশও বলতে পারে ফ্লুয়েন্টলি খুব ভালোভাবে। তাহলে দেখো সবসময় মনে রাখবো যে যেখানে নট অনলি থাকবে, যে বাক্য নট অনলি দিয়ে শুরু হবে, পরে বাট অলসো হবেই হবে, আর বাট অলসো যে বাক্যে থাকে, বাট অলসো থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে হয় না, তাহলে বাট অলসো থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইউজ করবো না, আর নট অনলি প্রথমে শুরু হলে বাক্যের মাঝে বাট অলসো হবেই। তাহলে এখানে নট অনলি দিয়ে শুরু হয়েছে, হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি বাট অলসো ইংলিশ, এরপরে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়ার কোনো দরকার নেই, তাহলে অপশন সি বাট অলসো ইংলিশ ইজ কারেক্ট। এবার যাবো নেক্সট, তাহলে আমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হয়ে গেল। এবার যাবো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কী বলছে দেখে নিই। বলছে 141 দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য ড্যাশ অফ দ্য রোড। দেখো অ্যাক্সিডেন্ট সাধারণত কিন্তু অ্যাক্সিডেন্ট রাস্তার মাঝে হয়, পাশে হয় না, বা রাস্তার বাইরে হয় না, রাস্তার মাঝ বরাবর হবে। তাহলে অপশন দেখবো, বলছে ওয়ে মানে পথে তো হবে না, যেহেতু রোড বলেই দিয়েছে, সাইড মানে পাশে, পাথ মানেও সেই পথ, আর মিডল, তাহলে মিডল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড ইন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝে অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা ঘটেছিল, তাহলে গেল মিডল, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে, আই ড্যাশ হিম টু ইউজ মাই বাইক টু গো টু দ্য অফিস। আই ড্যাশ হিম, আমি তাকে কি করেছিলাম, টু ইউজ মাই বাইক, আমার বাইকটা ব্যবহার করার জন্যে, টু গো টু অফিসে যেতে তাকে আমি আমার বাইকটা নেওয়ার জন্য কি করেছিলাম। দেখো অপশন দেখবো, গ্রান্টেড মানে পারমিশন দেওয়া। দেখো গ্রান্ট কথাটা কখন হবে, মনে করো কোনো একটা স্কুলে বা কলেজে কোনো ফাংশন হচ্ছে, বা কোনো খেলা হচ্ছে, বা কোনো প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামটাই যে হেডমাস্টার স্কুলের সে গ্রান্ট করতে পারে, আর যে প্রিন্সিপাল কলেজে সেও গ্রান্ট করতে পারে। তাহলে স্কুলের ক্ষেত্রে আমরা গ্রান্ট কথাটা ইউজ করব। তারপরে কি আছে, অ্যাডমনিশ মানে হচ্ছে কি সাবধানতা দেওয়া, তাহলে
সাবধান, কাউকে সাবধান হতে বললে আমরা সবসময় অ্যাডমনিশ কথাটা ইউজ করব বা সতর্ক করার ক্ষেত্রে। স্যাংশন কোথায়? অফিসিয়ালি যদি কোনো প্রস্তাবকে অনুমতি দেওয়া হয়, কোনো একটা কাজ বা কোনো একটা প্রজেক্ট শুরু হবে, সেটা যদি অফিসিয়ালি পারমিশন দেওয়া হয় তাহলে আমরা স্যাংশন ইউজ করব, স্যাংশন বলবো, ঠিক আছে। আর অ্যালাউ, আর নর্মালি সাধারণভাবে যদি আমরা কাউকে বা কেউ যদি কাউকে অনুমতি দেয় নর্মালি সাধারণভাবে, তখন আমরা অ্যালাউ ইউজ করি। তাহলে এখানে অ্যালাউ হবে, তাহলে আই অ্যালাউড হিম, আমি তাকে অনুমতি দিয়েছিলাম, অ্যালাউ করেছিলাম, টু ইউজ মাই বাইক, ব্যবহার করতে আমার বাইকটা, টু গো টু অফিস। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 143, কি বলছে দেখো, মার্কনি ড্যাশ দ্য রেডিও, মার্কনি ড্যাশ দ্য রেডিও, মার্কনি কি করেছিল? রেডিও আবিষ্কার করেছিল। এবার এখানে আমাদের বুঝতে হবে তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইনভেন্টেড, একটা হচ্ছে ডিসকভার্ড, আর একটা হচ্ছে ফাইন্ড। তাহলে মনে করো পৃথিবীতে যা কিছু ছিল না, পৃথিবীতে যা কিছু নেই, কোনোদিনই ছিল না, সেই না থাকা জিনিসটা যদি কেউ আবিষ্কার করে, সে কেউ নতুন করে বানায়, তখন সেটাকে আমরা বলবো ইনভেন্ট। পৃথিবীতে যা কিছু ছিল না সেই জিনিসটা যদি কেউ তৈরি করে, তখন আমরা বলবো ইনভেন্ট করেছে। আর পৃথিবীতে এমন কিছু আছে যেটা কেউ জানে না কিন্তু খোঁজ পেয়েছে কেউ একজন, সেটা আমরা বলবো ডিসকভার্ড। যেমন আমেরিকা ছিল পৃথিবীতে, কেউ একজন খোঁজ পেয়েছিল, তাহলে সেটা আমরা বলবো ডিসকভার্ড আমেরিকা। আর একটা জিনিস ফাইন্ড কোথায় ইউজ করবো? ফাইন্ড, মনে করো কোনো একটা ছেলে বা আমার কোনো একটা বন্ধু, আমার পরিচিত, আমার সামনেই থাকে সবসময়, আমার সঙ্গেই ঘোরে, কিন্তু এক সপ্তাহ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এক সপ্তাহ পরে দেখা গেল তার মৃতদেহ কোনো জায়গা থেকে পাওয়া গেছে। সেক্ষেত্রে আমরা কি করব? ডিসকভার বলবো না, সে আমার চোখের সামনেই ছিল, আমি জানতাম, কিন্তু কয়েকদিন নিখোঁজ ছিল, 7 দিনের মাথায় গিয়ে তাকে পাওয়া গেল তার মৃতদেহ, সেক্ষেত্রে ফাইন্ড ইউজ করব। হি ইজ ফাউন্ড বা হি ওয়াজ ফাউন্ড বাই দ্য পুলিশ। তাহলে হলো যেটা ছিল না সেটা হচ্ছে একেবারেই ছিল না, নতুন করে তৈরি করলো ইনভেন্টেড, যেটা ছিল কেউ জানতো না সেটা হবে ডিসকভার্ড, আর কেউ নিখোঁজ ছিল হঠাৎ করে খুঁজে পাওয়া গেল, সেক্ষেত্রে ফাইন্ড বা ফাউন্ড। ভেরি ক্লিয়ার। তাহলে এখানে মার্কনি রেডিও ছিল না, বানিয়েছিল, তাহলে ইনভেন্টেড হবে, মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 144, ম্যান ড্যাশ এ স্ট্রং ডিজায়ার টু অ্যাকিউমুলেট ওয়েলথ। ম্যান, দেখো ম্যান কিন্তু সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না হ্যাজ হবে? ভেরি ক্লিয়ার, ম্যান সিঙ্গুলার হলে হ্যাজ হবে, তাহলে ম্যান হ্যাজ আ স্ট্রং ডিজায়ার টু অ্যাকিউমুলেট ওয়েলথ। মানুষের আছে একটা বিশাল চাহিদা বা ইচ্ছে সম্পদ বা টাকা পয়সা ইনকাম করার বা জড়ো করার। গেল, তাহলে এখানে হ্যাজ হবে, ম্যান হ্যাজ। এবার যাবো নেক্সট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে 145 কি বলছে, হি ড্যাশ ডান ইট, হি ড্যাশ ডান ইট। দেখো এবার অপশন দেখবো, বলছে তার এটা করা উচিত হয়নি বা উচিত হয়েছে, অপশন দেখলে বুঝতে পারবো। কি বলছে? শুড হ্যাভ বিন। দেখো শুডের পরে হ্যাভ আর বিন বসতে পারে, সেটা কোথায়? হ্যাভ হ্যাজের পরে যখন বিন বসবে তখন সেটা হবে পারফেক্ট টেন্স, পারফেক্ট। তাহলে শুড হ্যাভ বিন ডান, যদি হি শুড হ্যাভ বিন ডান করি, তাকে করা হয়নি, সে নিজে কাজ করেছে, তাকে আবার কি করা হবে? তাহলে এটা ভুল, প্যাসিভ হবে না, বাক্যটা অ্যাক্টিভ হবে, কারণ কাজটা সে নিজেই করেছিল। শুড নট হ্যাভ, এটা বাদ দিয়ে আমরা সিআরডি দেখে নেবো, সিআরডি কেন হবে না। শুড হ্যাড, শুডের পরে কখনো হ্যাড বসে না, শুডের পরে হ্যাভ বসবে, তাহলে ভুল সিদাক। শুডের পরে আবার নট দিয়ে হ্যাড দিয়েছে, শুডের পরে হ্যাড বসে না, তাহলে ডি ভুল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, শুড নট হ্যাভ ডান, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম, আর শুডের পরে নট, তাহলে হি শুড নট হ্যাভ ডান ইট, তার এটা করা উচিত হয়নি। ভেরি ক্লিয়ার, তাহলে হি শুড নট হ্যাভ ডান ইট, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হি ইজ আ ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর, সে হলো একজন বংশধর কিসের? ড্যাশ দ্য মুঘল রয়্যালটি, মানে মুঘল যে সাম্রাজ্য, সেই মুঘল সাম্রাজ্যে সে হচ্ছে একজন বংশধর। তাহলে এর বলছে দেখো, সে হলো একজন বংশধর মুঘল সাম্রাজ্যের, এর বা র বোঝালে আমাদের প্রিপোজিশন হয় অব, তাহলে এখানে হবে অব, হি ইজ আ ডিসেন্ডেন্ট অব দ্য মুঘল রয়্যালটি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 147 কি বলছে দেখিনি, বলছে দ্য ইনসিডেন্ট মেক আ ড্যাশ ইমপ্রেশন অন কারণ, বলছে এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা কারণের উপরে একটা কি প্রভাব ফেলেছিল। অপশন দেখবো ফ্যাকচুয়াল মানে হচ্ছে ঘটনা সম্পর্কিত, যেটা ফ্যাক্ট সেই ঘটনা সম্পর্কিত, ফ্যাকচুয়াল মানাচ্ছে না। রাউন্ডেড মানে হচ্ছে গোলাকার, চারিপাশের, হবে না। এবার পারফেক্ট মানে সঠিক প্রভাব, হতে পারে অনেকটা কাছাকাছি। এবার পরেরটা দেখবো ডিপ মানে গভীর, এটাই অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে গভীর প্রভাব ফেলেছিল, বলছে এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা কারণের উপরে একটা গভীর প্রভাব ফেলেছিল, তাহলে এটা হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য কন্টেইনার ফর দ্য ওয়াটার টু ফ্লো, বলছে দেয়ার ইজ নো ড্যাশ, সেখানে কিছু ছিল না,
ইন দ্য কন্টেইনারের মধ্যে ফর দ্য ওয়াটার টু ফ্লো, মানে জল নিকাশ হওয়ার জন্য বা জল বেরিয়ে আসার জন্য কন্টেইনারের মধ্যে কিছু ছিল না। তাহলে দেখো দুটো জিনিস ট্যাঙ্কির মধ্যে থাকে, একটা হচ্ছে ইনলেট যেটা দিয়ে জল ভেতরে আসে, আর একটা হচ্ছে আউটলেট যেটা দিয়ে জল বাইরে যায়। জল যখন ওভারফ্লো হয়ে যায়, বেশি হয়ে যায়, তখন আউটলেট দিয়ে বাইরে বেরোয়। তাহলে এখানে তাই বলছে যে কন্টেইনারের মধ্যে কোনো কিছু ছিল না জল বাইরে আসার জন্য। তাহলে যখন ওভারফ্লো হবে জল বাইরে আসার জন্য কি হবে? আউটলেট। তাহলে দেয়ার ইজ নো আউটলেট ইন দ্য কন্টেইনার ফর দ্য ওয়াটার টু ফ্লো। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, আউটলেট। এই যে নেক্সট 149 কি বলছে দেখে না, বলছে ওয়্যার আর ইউ ড্যাশ টু রাইট টু ইউর ফ্রেন্ড, ওয়েন আর ইউ ড্যাশ, ওয়েন আর ইউ, দেখো ওয়েন আর ইউ ড্যাশ মানে তুমি কখন তোমার বন্ধুর কাছে চিঠি লিখতে চলেছো। তাহলে আর এর পরে আমরা জানি কি একটা মেন ভার্বের থার্ড ফর্ম হতে পারে, আর একটা হচ্ছে আর এর পরে ভার্বের আইএনজি হতে পারে। তাহলে যে কোনো হেল্পিং ভার্বের পরে সেটা যে কোনো হেল্পিং ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম হতে পারে, আবার কন্টিনিউয়াস ও হতে পারে, মানে ভার্বের আইএনজিও হতে পারে। তাহলে এখানে কি বলেছে, আর এর পরে আমরা কি ইউজ করবো? যদি আর এর পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দিই গন, তাহলে কি হবে? দেখো চিঠি লেখা কাজটা বা কোনো কিছু লেখা কাজ কোনো ব্যক্তি নিজেই করবে, তাই তো? তাহলে ব্যক্তিকে লেখা হবে না, তাই তো? তাহলে ব্যক্তি নিজে লিখবে, তাহলে বাক্যটা এখানে বুঝতেই পারছি অ্যাক্টিভ সেন্স। তাহলে অ্যামিজারের পরে থার্ড ফর্ম গন তো হবেই না। তাহলে অপশন এ ইজ দ্য রং আনসার। অ্যামিজারের পরে অপশন সিতে গোজ হয় না, অ্যামিজারের পরে গো হবে না। তাহলে সি, ডি আর এ ভুল, তাহলে গোয়িংই হবে। তাহলে ওয়েন আর ইউ গোয়িং টু রাইট, তুমি কখন লিখতে চলেছ টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখে নি। বলছে আই ড্যাশ ভেরি বিজি লেটলি। দেখো লেটলি মানে হচ্ছে, লেটলি কথার অর্থটা অনেকে জানে না। লেটলি কথার মানে হচ্ছে রিসেন্টলি, সাম্প্রতিককালে। তাহলে রিসেন্টলি সাম্প্রতিককাল মানে কিন্তু প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সেরই একটা ভার্ব হবে, কি আছে দেখো, উড বি, বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স হবে না, এটা ফিউচারের সেন্স আছে, পাস্টের সেন্সও আছে, তাহলে হবে না। উইল ফিউচারের টেন্স, শুডও হবে না, শুড মোডাল ভার্ব, সেটা হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে কি হবে, আই ড্যাশ ভেরি বিজি লেটলি, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ বিন ভেরি বিজি লেটলি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত। Binglish, let's crack it together.